আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মনোমুগ্ধকর তৃতীয় টার্মিনাল, যা যাত্রী সেবার জন্য প্রস্তুত। গত 19 জুলাই পর্যন্ত তৃতীয় এই টার্মিনালটি সর্বশেষ নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 99.18%। এবার যাত্রী সেবায় চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল। একটি দেশের বিকাশ মাপা যায় তার যোগাযোগ ব্যবস্থা দিয়ে। সড়ক, রেল, নৌপথের পাশাপাশি আকাশপথেও সে উন্নয়নের প্রতিচ্ছবি। বাংলাদেশ আজ স্বপ্ন দেখে আধুনিকতার, আন্তর্জাতিকতার, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল শুধু একটি অবকাঠামো নয়, এটি একটি নিখুঁত কারিগরি সৃষ্টি, যাতে আধুনিক প্রযুক্তি আর নান্দনিকতার অপূর্ব সমন্বয়। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে দেশের সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা। দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের একটি র্যাম্প সরাসরি যুক্ত হয়েছে তৃতীয় টার্মিনালের সঙ্গে। পাশাপাশি পাতাল মেট্রো রেল অংশ যুক্ত করে রাখা হয়েছে ভবিষ্যতে, যা কাওলা মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে। অন্যদিকে তৃতীয় এই টার্মিনালের অভ্যন্তরের ফ্লাইওভার এবং সড়কগুলো যুক্ত হয়েছে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সঙ্গে। আর তৃতীয় টার্মিনালের উত্তর পাশে একটি ফুট ওভারব্রিজ এবং উভয় পাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে দেশি বিদেশি বিভিন্ন রকম ফুলের গাছ। বিশ্বমানের এই তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণে ব্যবহার হয়েছে সর্বাধুনিক নির্মাণ উপাদান, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা। 37টি এয়ারক্রাফট বোর্ডিং ব্রিজ সহ 12টি ব্যাগেজ বেল্ট, সম্পূর্ণ অটোমেশন। এছাড়াও স্বয়ংক্রিয় পাসপোর্ট স্ক্যানিং ও বায়োমেট্রিক ইমিগ্রেশন ব্যবস্থা। আর এই সকল আধুনিক সুযোগ সুবিধাগুলো পাবার অপেক্ষায় রয়েছে দেশের আকাশপথের যাত্রীরা। ইতিমধ্যে তৃতীয় এই টার্মিনালটির 99.18% নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তবে টার্মিনালটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হচ্ছে প্রায় 6,500 কর্মী। এই বিশাল জনবলের নিয়োগ প্রক্রিয়া এবং প্রশিক্ষণ শেষ হলেই যাত্রী সেবায় খুলে দেওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এই টার্মিনাল। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।